Hello, Assalamu alaikum friends. This is Shivanto Shajan from Travel Go Border. চলে আসলাম অনেকদিন পর আবার নতুন একটা এপিসোড নিয়ে। এটা অবশ্যই ট্রাভেল ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার ঈদ করতে। তো আজকে রাত 10:30টার সময় হচ্ছে ট্রেন। তো এখন বাজে রাত 8টা অলমোস্ট। তো এখন আমরা বের হচ্ছি। তো চলেন স্টার্ট করি আজকে। আমরা বাসা থেকে বের হয়েছিলাম রাত 8:30টার দিকে, আর স্টেশনে এসে পৌঁছলাম রাত 9:30টায়। এসে দেখি এখনও ট্রেন লাগে নাই। তার 10-15 মিনিটের মাথায় দেখলাম প্ল্যাটফর্ম 5-এ ট্রেন এসে দাঁড়ালো। আর দীর্ঘ 6 মাস পর ট্রেনে কক্সবাজার যেতে পেরে আমরা খুবই খুশি। কিন্তু খুশিতে একটু ভাটা পড়লো বগির ভিতরের নোংরা পরিবেশ দেখে। যা হোক, ভোর 3:30 থেকে 4টার মধ্যে আমরা চলে আসলাম চট্টগ্রাম স্টেশনে। এখন এখানে বের হয়ে একটু হাঁটাহাঁটি করছি আর দেখছি ইঞ্জিন কিভাবে খোলে এখানে, কারণ ইঞ্জিনটা অপর পাশে লাগাবে। দেন আমরা চিটাগং থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব চিটাগং স্টেশন থেকে। স্টেশনের পরিবেশটা এখানে ভালোই লাগছিল ভোরবেলা, কারণ একদমই ভোর যেহেতু, আর হিম হিম ঠান্ডা বাতাস বইছে। সো আমি আর আমার ওয়াইফ আস্তে আস্তে হাঁটছিলাম যতক্ষণ না ট্রেন স্টার্ট করে। খুব সুন্দর কিছু সময় চট্টগ্রাম স্টেশনে তখন কেটেছে। চিটাগং স্টেশন থেকে ট্রেনের যাত্রা শুরু হলো ভোর 5টায়, আর ঠিক 3 ঘন্টা পর আমরা কক্সবাজারের স্টেশনে পৌঁছবো। ঘড়ির কাঁটা যখন ঠিক 8টা, তখন আমাদের ট্রেনটি ধীর গতিতে হেলতে দুলতে বহুল আকাঙ্ক্ষিত কক্সবাজার স্টেশনে আমাদেরকে প্রবেশ করিয়ে দিচ্ছে। অতঃপর ট্রেন থেকে নেমে আমরা প্ল্যাটফর্মে হাঁটা শুরু করলাম, স্টেশনের বাইরে বের হব। তাই প্ল্যাটফর্ম অত্যন্ত পরিষ্কার, ঝকঝকে তকতকে, যা অন্য কোনো স্টেশনে দেখা যায় না। তো এমন পরিষ্কার পরিবেশ দেখে মন এমনিই ভালো হয়ে গেল। তো চলেন এখন কথা না বাড়াই, আর এই স্টেশনের আইকনিক স্ট্রাকচারটি একটু দেখে আসি। আইকনিক স্টেশন দর্শন শেষে এবার একটি টুকটুক নিয়ে আমরা চলেছি লাবণী পয়েন্টের হোটেল কল্লোলে। সো চলে আসলাম কল্লোলে, এখন ভিতরে ঢোকার পালা। চলেন দেখি হোটেলটা কেমন। প্রথম দেখায় রিসিপশনটা আমার খুবই পছন্দ হয়েছে। খুবই পরিপাটি, কন্টেম্পোরারি ডিজাইনে সাজানো পুরো রিসিপশনটি, যা যে কোনো পর্যটককে, যারা আমাদের মতো আর কি, যে কাউকে ভালো লাগাতে বাধ্য। খুব সুন্দর একটি রিসিপশন কর্নার। এখানে কিছু এটাকে হচ্ছে কি চেয়ার যেন বলে, ওই যে মাসাজ চেয়ার। এখানে সুন্দর রিসিপশন, ওয়েটিং লাউঞ্জ এবং পিছনে সুন্দর ইন্টেরিয়ার সাজসজ্জা সত্যি প্রশংসার দাবিদার। আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে পাউডার রুমের এই এরিয়াটা। খুব সুন্দর গ্রিন একটা এরিয়া, এবং এই গ্রিনটা একদম হোটেলের রুফটপ পর্যন্ত ছড়ানো। সেই সাথে ছোট ছোট কাজের ডিটেইল, যেমন এই স্যান্ডেলিয়ারটা, দেন ওয়ালের কিছু কাজ, দেন এই অংশটার কথা তো আগেও একবার বললাম, গ্রিন এই স্পেসটা, এই জায়গাগুলো, দেন হচ্ছে এই পুরো রিসিপশনটা, এই জায়গাগুলো বেশ সুন্দর। সেই সাথে সুন্দর ঝাড়বাতির আলোকসজ্জা তো রয়েছেই। আর এই হচ্ছে কল্লোলের ফ্রন্ট ভিউ।
তো চলে আসলাম সারা রাত ট্রেন জার্নি করে কক্সবাজারে। ট্রেন স্টেশনে আসলো হচ্ছে সকাল 8টার সময়। তো স্টেশন থেকে পরে বের হলাম, বের হয়ে দেন একটু ছবি টবি তুললাম স্টেশনের। তারপরে চেক ইন করলাম হোটেল কল্লোলে। কল্লোলে চেক ইন করে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন চলে আসলাম সোজা কল্লোলের সামনে লাবণী বিচে। তো কক্সবাজারে আসলেই প্রথম কাজ হচ্ছে সমুদ্র দেখা। তো চলেন একটু সমুদ্র দেখাই। সমুদ্র দর্শন শেষ করে এখন একটি রিক্সা ভাড়া করে যাচ্ছি কলাতলি মোড়ের দিকে। উদ্দেশ্য সকালের নাস্তা সারতে হবে। আর নাস্তা কোথায় সারবো এই চিন্তা করতে গিয়ে সবার আগে মাথায় আসলো কলাতলির শালিক রেস্টুরেন্টে যেতে। তো এখন সেদিকেই যাচ্ছি আর কি। রিক্সায় যেতে যেতে নতুন বিচ রোডের সুরম্য সব হোটেল ভবনগুলো সত্যি এখন নজর কাড়ে। অথচ আজ থেকে 10-15 বছর আগেও এত সুন্দর সুন্দর সুরম্য সব হোটেল কিন্তু ছিল না। এখনো মনে পড়ে 2016 সালে লাস্ট যখন আমি আমার মার সাথে এসেছিলাম, এই রাস্তাটা ছিল 2 লেনের। আর হাতের বামে যে হোটেলগুলো দেখা যাচ্ছে সেই জায়গাটা ছিল খোলা ধান ক্ষেতের মাঠের মতো, মানে খোলা ধান ক্ষেতই বলা যায় ওয়ান কাইন্ড অফ। এবং তারপরে ছিল পাহাড়গুলো, যে পাহাড়গুলো আমরা এখন এই হোটেলের ফাঁকা গলি দিয়ে শেষের দিকে গেলে দেখতে পাই। আর ডান পাশেও ছিল একই অবস্থা, লং বিচ, ওশান প্যারাডাইস, কোনো হোটেলই কিন্তু ছিল না। অথচ এই 10-15 বছরের ব্যবধানে কি দ্রুত সব হোটেল আর বিল্ডিংগুলো হয়ে গেছে এবং এই জায়গাটা একেবারেই চেনা যায় না। 10-15 বছর আগের এই শুনশান এলাকা এখন কতটা সুন্দর আর সুরম্যময় হয়ে উঠেছে তা দেখে সত্যি অবাক হতে হয়। তো যা হোক, আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি কলাতলির দিকে। ঈদের আগের দিন হয় অ্যাকচুয়ালি। আজকে রাস্তাঘাটে তেমন কোনো ভিড়ই নেই। এর আগে পর্যটন মেলার সময় যখন আমরা দুজন এসেছিলাম তখন কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর আজকে এসে দেখছি পুরো ফাঁকা, একদম ঈদের একটা ভাইব। আসলে ফাঁকা রাস্তাঘাটে ঘোরাফেরা করার মজাটাই আলাদা। এখানে যেটা আসলে সবাই আপনারা আমার সাথে একমত হবেন আর কি। তো যা হোক, এগিয়ে যাচ্ছি, এগিয়ে চলছি। অলমোস্ট ডলফিন মোড় চলে আসছে। ডলফিন মোড়ের ওই পাশে হচ্ছে কলাতলি। তো কলাতলিতে একটু ভিতরে আগালেই হাতের ডান দিকে হচ্ছে শালিক রেস্টুরেন্ট। তো লাবণী বিচের ওখান থেকে একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে চলে আসলাম হচ্ছে কলাতলিতে। কলাতলিতে এসে ঢুকলাম শালিকে। তো আমি এবার জানতাম না আসলে যে শালিকের যে সেকেন্ড একটা শাখা হয়েছে আর কি। তো 1 নম্বর শাখার ভিতরে একটা সুরঙ্গের ভিতর দিয়ে বের হয়ে ওই যে সিমুনের পাশে যে শাখাটা, সেকেন্ড শাখা, ওখানে এসে ঢুকলাম দুইজন নাস্তা খেতে। আর এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে সকাল 11:30। তো নাস্তাটা আসুক, তারপর দেখাই তো কি কি নিলাম। আর নাস্তা আস্তে আস্তে চলেন, এই ফাঁকে আমরা শালিকের ভিতরের সৌন্দর্য, সাজানো গোছানো পরিবেশটা একটু দেখে আসি। নাস্তা চলে আসলো। নাস্তায় আমরা নিয়েছিলাম 2টো পরোটা, নিহারি আর মুরগির স্যুপ।
এবং 2টো ডিম ভাজি, যার খরচ আমাদের পড়েছে হচ্ছে 650 টাকা। নাস্তা করে বেরিয়ে পড়লাম কলাতলিতে একটা মোটরসাইকেল নেওয়ার জন্য, মেরিন ড্রাইভে যাব বলে। তো এই কালো জিক্সারটা হচ্ছে অ্যাট লাস্ট পছন্দ হলো, এবং নেওয়ার আগে একটু দেখে শুনে নিচ্ছি যে গাড়িটা ঠিক আছে কিনা। তো এখন হচ্ছে মোটরসাইকেলটা নিয়ে একটু হোটেলে যাব, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে দেন মেরিন ড্রাইভের উদ্দেশ্যে বের হয়ে যাব। এবং ইচ্ছা আছে যে পাটুয়াটেক পর্যন্ত যাওয়ার, যেহেতু সময় খুব বেশি একটা নাই হাতে, এখন দুপুরের দিক অলমোস্ট। সো চলেন তাহলে বাইকটা নিয়ে নিই। তো হোটেল থেকে মোটরসাইকেল নিয়ে আমরা বের হয়ে গেলাম, বের হয়ে চলে এসেছি মেরিন ড্রাইভের এই দিকটায়। এখন আছি হচ্ছে হিমছড়ির কাছাকাছি। তো আজকে ইচ্ছা আছে পাটুয়াটেক পর্যন্ত যাওয়ার। সো চলেন কথা না বাড়াই, নেক্সট কয়েক মিনিট মেরিন ড্রাইভের সৌন্দর্যটা উপভোগ করি। অলমোস্ট 15 থেকে 20 মিনিট রাইড করার পর অবশেষে আমরা চলে আসলাম অনিন্দ সুন্দর পাটুয়াটেক বিচে, যেখানে এক পাশে সুবিশাল সমুদ্র আর এক পাশে পাহাড় আর নারিকেল গাছের সুবিশাল সারি, মাঝখান দিয়ে ছুটে চলা মেরিন ড্রাইভ। সত্যি খুবই সুন্দর এই দৃশ্য। বেশ কিছুক্ষণ সমুদ্র আর পাহাড় উপভোগ করার পর চলে আসলাম পাশেই অবস্থিত হাল আমলের জনপ্রিয় রেস্টুরেন্ট কোরাল স্টেশনে। যদিও রেস্টুরেন্টটির অন্দরসজ্জা খুবই সুন্দর। এখন আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্টের এন্ট্রি, পিছনে পাহাড় আর সামনে সুন্দর বাঁশের একটা ডেকের উপর দিয়ে রেস্টুরেন্টটাতে প্রবেশ করলাম। আশেপাশের সৌন্দর্যও মুগ্ধ করার মতো। সুন্দর একটা ওয়াকওয়ে শুরুতেই, এখান দিয়ে বাচ্চাদের খেলার জায়গা, প্লাস পিছন দিকে তাকালেই মেরিন ড্রাইভের ওই পাশে সুবিশাল সৈকত, আর এখান দিয়ে সুন্দর নান্দনিক স্থাপত্য শৈলীতে বসার ব্যবস্থা। আমরা বসেছিলাম ঠিক এই জায়গাটাতে, আপার একটা ডেকে, যেখান থেকে ডিরেক্ট সমুদ্র খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। নান্দনিক সৌন্দর্যে পুরো রেস্টুরেন্টটা সাজানো। তো আমরা খাবার এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস আর লইট্টা ফ্রাই বিকালের নাস্তা হিসেবে, এবং টেস্ট মোটামুটি বেশ ভালোই ছিল। এবং এই টোটালি প্যাকেজটার প্রাইস পড়েছিল অলমোস্ট 1100 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আমরা সামনের উঠোনের মতো যে জায়গাটা, সেখানকার ছোট ছোট সৌন্দর্যগুলো ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে গেলাম। সাথে রয়েছে ছোট্ট একটা দোলনা, সেখানে কিছুক্ষণ আমরা মজা করে দোল খেলাম। আর সাথে রয়েছে সুন্দর একটি সুভেনিয়ার শপ, সেখান থেকেও চাইলে আপনারা ছোটোখাটো কিছু জিনিস কেনাকাটা করে নিতে পারেন। তো এই ছিল আমাদের কোরাল স্টেশনে খাওয়ার অনুভূতি। এখন আমরা চলে যাব মেরিন ড্রাইভ ধরে আবার শহরে যাওয়ার আগে সুন্দর করে সূর্যাস্তটা দেখে নিলাম। মাগরিবের ওয়াক্তে এসে পৌঁছালাম এক্সোটিকা সাম্পানের সামনের বিচে, সান্ধ্যকালীন বিচের সুন্দর মুহূর্তটি উপভোগ করার জন্য।
রাতের বেলা চলে আসলাম আমাদের হোটেলের সামনের লাউঞ্জে, যেখানে সুন্দরভাবে একটি বারবিকিউ পার্টির অ্যারেঞ্জমেন্ট প্রতিদিন করা হয়। আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে ওদের এই চাঁদ নৌকার উপর বানানো স্টেজটা, যা দেখতে বেশ লুক্রেটিভ ছিল, আর আশেপাশের পরিবেশও ছিল বেশ সুন্দর। নিচের গান বাজনা কিছুক্ষণ দেখে চলে আসলাম রাতের খাবার খেতে ওদেরই দোতলায় অবস্থিত কাসন্দি রেস্তোরাঁয়। রেস্তোরাঁটিও রিসেপশন এরিয়ার মতো যথেষ্ট সুন্দর সাজসজ্জায় সজ্জিত। অলমোস্ট প্রায় 150 থেকে 200 জন লোকের অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই রেস্তোরাঁটিতে, এবং ইন্টেরিয়র অন্দরসজ্জা সত্যি প্রশংসার দাবি রাখে এই রেস্তোরাঁর। যা হোক, রাতের খাবার হিসেবে আমরা নিলাম লইট্টা ফ্রাই, 2টো রূপচাঁদা মাছের ভুনা আর নর্মাল সাদা ভাত, যার প্রাইস পড়েছিল টোটাল 1000 টাকার আশেপাশে, এবং খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। এরপর আমরা চলে আসলাম আমাদের রুমে, আর আমাদের রুমের ব্যালকনি থেকে এই সুন্দর ভিউটি ছিল খুব সুন্দর। আর এভাবেই ঈদের আগের দিনটি আমরা কক্সবাজারে পার করলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ঈদের দিনটি আমরা কক্সবাজারে কাটিয়েছিলাম। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে।